জামুরিয়ার বেসরকারি ইস্পাত কারখানায় গরম লোহার ল্যাডেল উল্টে বিপত্তি বাঁধে এবং সেখানে 6 জন শ্রমিক গুরুতর আহত হয় এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এবং বাকিদের রানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে আরও 2 জন শ্রমিককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে এবং তারপর থেকেই কারখানায় শ্রমিকরা কিন্তু সেখানে বিক্ষোভ শুরু করে দেয় এবং স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন অগ্নিমিত্রা পল তিনি সেখানে হাজির হন এবং আজ শনিবার দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতালে 2 জন শ্রমিক রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, তাদেরকে দেখতে আসেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়াও অর্থনৈতিক কারণে যাতে তাদের চিকিৎসা থমকে না যায় সে বিষয়েও কিন্তু তিনি চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ফেরোটেক এখানে যে ঘটনাটি ঘটেছে পরশুদিন রাত্রিবেলায়, আপনারা জানেন আমি ওখানে গেছিলাম এবং আমি ওখান থেকে জানতে পারলাম যে একজন নাকি এখানে ভর্তি আছে। এসে দেখলাম 2 জন ভর্তি। পাপ্পু যাদব 46 ইয়ার্স এজ, 75% বার্ন। প্রদীপ কুমার সাহা 22 বছর বয়স, 50% বার্ন। 2 জনের সাথেই কথা বলেছি, 2 জনের সাথেই দেখা করেছি এবং যেটা জানতে পারলাম যে তাদেরকে শুধু হেলমেট দেওয়া হয়েছিল, তাদেরকে একটা চশমা দেওয়া হয়েছিল, কিন্তু না কোনো গ্লাভস, না কোনো জুতো, না কোনো পোশাক। একটা ল্যাব গিয়ার না কি বললো, একটা কি দিয়েছে, ল্যাব গিয়ার না এরকম কিছু একটা বললো, কিন্তু কোনো পোশাকও দেয়নি। আমি জিজ্ঞেস করলাম যে কেন দেওয়া হয়নি, বললো কয়েক মাস কাজ করলে সেটা দেওয়া হয়। পাপ্পু কথা বলার মতো অবস্থায় নেই, যার 75% বার্ন, এবং প্রদীপ যার 50% বার্ন সেই কথাটা বলছিল। কালকে ওখানকার প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট বলছিলেন মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া, তিনি যে কথাটি বললেন তার মানে সেটা মিথ্যে কথা। তিনি আমাকে ওখানে বললেন যে সামান্য মেটাল ছিটকেছে, গরম হয়ে গেলে ছিটকায়, সামান্য মেটাল ছিটকেছে, উনি এটা বলেছিলেন। তো মিস্টার নিরঞ্জন গৌরিসারিয়া আপনাদের মাধ্যমে বলতে চাই উনি মিথ্যে কথা বলেছে। এটা একটা সাংঘাতিক ব্লাস্ট হয়েছে এবং আমি ছবিগুলো পোস্ট করব, আপনারা দেখতে পারবেন যে সেই মানুষগুলোর কী অবস্থা। এখানে হসপিটাল ম্যানেজমেন্টে ডাক্তারবাবুরা সবাই ছিলেন, হসপিটালে যিনি হেড তিনিও ছিলেন, এবং আমি বলেছি যে কোনো রকম চিকিৎসার জন্য যেন কোনো ফিনান্সিয়ালি অন্তত যেন চিকিৎসাতে কোনো বাধা না হয়ে ওঠে। সব রকমভাবেই এই 2টি মানুষ যেন বেঁচে বাড়ি ফিরতে পারে। বাকি তো আমরা দেখে নিচ্ছি, কম্পেনসেশন, তাদের সিকিউরিটি, এগুলো তো আমরা দেখব। কালকেও বলেছি, আজকেও বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা লিখছি। এবং এই ধরনের যে কোম্পানিজগুলো যারা ভাবছে যে আমরা শুধু প্রফিট করে যাব, মুনাফা করে যাব, কিন্তু যারা শ্রমিক, যাদের জন্য আমাদের ফ্যাক্টরি চলছে, তাদের কথা আমরা ভাববো না, এটা কিন্তু আমরা হতে দেব না। এবং যারা ইউনিয়নে রয়েছে ওখানে আজকে, আইএনটিইউসি, আইএনটিটিইউসি, আমি জানি না তারাও কি করছে, কি করে একটা শ্রমিক মাসের পর মাস সে বিনা সেফটি গিয়ারে কাজ করতে পারে, এরকম একটা প্রিকেরিয়াস কন্ডিশনে, এরকম একটা বিশাল আগুন নিয়ে যেখানে কাজ হচ্ছে, এটা একটা আমার সত্যি চিন্তার বাইরে। এবং এখানে যে তৃণমূলের শ্রমিক সংগঠন রয়েছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। পাশাপাশি কেন্দ্রকে এই কারখানার যে দুর্ঘটনার কথা তাও তিনি জানাবেন বলে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.